লাস্ট কন্টেস্টেন্ট প্লিজ ওয়েলকাম নাটোর রাজশাহী থেকে আবু হেনা রানী। বাবা চেয়েছিল বড় হয়ে হব উকিল নয়তো ডাক্তার। বাবা চেয়েছিল বড় হয়ে হব উকিল নয়তো ডাক্তার। তাই রাস্তার মোড়ে গিয়ে কিছু টাকা দিয়ে কিনলাম পুরাতন চেম্বার। আর এভাবে ডিগ্রি ছাড়া আমি ডাক্তার। নমস্কার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশেপাশে শুভঙ্কর দা নাই তো? না, সেদিন শুভঙ্কর বাবু এসে আমাকে বলছে, ডাক্তার সাহেব আমার চোখের সমস্যা। আমি বললাম এটা কয় আঙ্গুল? বলে 5 আঙ্গুল। আচ্ছা দেখি এই পত্রিকাটা পড়ো তো। বলছে পড়তে পারতেছি না। আরে দূর, এটা চোখের সমস্যা না, লেখাপড়ার অভাব। আমি ছোটবেলায় বুঝতে পেরেছিলাম আমি বড় হয়ে ডাক্তার হব। আরে আমার হাতের লেখাতে কেউ বুঝতে পারতো না। থাক, বাজে কথা বলে আর সময় নষ্ট না করি, রোগী এসে পড়েছে। এই যে আসুন আসুন। ডাক্তার সাহেব আমার প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া। বাড়ি চলে যান, বাড়ি চলে যান, মেশিন নষ্ট হয়ে গেছে। আরে দূর, আমি যে মেশিন দিয়ে পরীক্ষা করবো ওটা নষ্ট হয়ে গেছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আজ 2-3 দিন হলো আমার প্রস্রাব হইতেছে না। বয়স কত? ডাক্তার সাহেব 80 বছর। অনেক তো করলেন, আর কত? আপনার যে অবস্থা দেখতেছি খুব হইলে আপনি আর 3-4 দিন বাঁচবেন। ডাক্তার সাহেব ই কি কোন? 80টা বছর পার করলাম, 2-3 দিন এমনি পার হয়ে যাইবো। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। এই যে ভদ্র মহিলা, আপনি আসেন আসেন আসেন। ডাক্তার সাহেব এর আগের মতো এবারও আমার দাঁতের প্রবলেম, এবারও কি সব পরীক্ষা করবেন? আরে দূর, দেখেন সবাই কেমন তাকায় আছে, এবার শুধু দাঁত পরীক্ষা করলেই চলবো। দেখি হা করেন, হা করেন। ঠিক আছে ঠিক আছে। ডাক্তার সাহেব সব ঠিক আছে? আরে না, দেখলাম আমার লাইট ঠিক আছে কিনা। আচ্ছা আপনি যান, আপনি যান। এই যে ভদ্রলোক চলে আসেন, কি সমস্যা? সাথে আবার স্ত্রী। ডাক্তার সাহেব আমার চোখে ব্যথা। দেখি চোখ দেখি, চোখ দেখি। ডাক্তার সাহেব আমার নাকে ব্যথা। দেখি নাক দেখি, নাক দেখি। ডাক্তার সাহেব আমার বুকে ব্যথা। আরে দূর, এডিটে কাইটা দিব, তার চেয়ে ওষুধ লিখে দি। এই যে আরেক ভদ্র মহিলা আসছে, আসেন আসেন, বলেন বলেন আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব আমার স্বামী আমাকে ভালোবাসে না। রনিদা, এ মায়া কি সমস্যার কথা বলে না লোভ দেখায়? আচ্ছা এই যে লিখে দিলাম, ধরেন। ডাক্তার সাহেব এ কি ওষুধ, কখন খাবো? আরে ওষুধ না, বাসার ঠিকানা লিখে দিয়েছি, আপনার চিকিৎসা বাসায় করতে হবে। কি আপনারা অবাক হয়ে তাকায় আছেন যে আমার চেম্বারে এসব কি ঘটতেছে, কি সব রোগ? এরকম আরো অনেক ঘটনা ঘটে। সেদিন তো এক রোগী এসে আমাকে বলছে, ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমি মাছ খাই বলে লোকজন আমাকে পাগল বলে। আরে মাছ খাওয়া তো ভালো, মাছ খেলে বুদ্ধি বাড়ে। হে ডাক্তার সাহেব তাহলে চলেন আমার সাথে পুকুরে নামা পড়েন। সেদিন আরেক লোক এসে আমাকে বলছে, ডাক্তার সাহেব আমি ভুলে একটা মার্বেল গিলে ফেলেছি। ঠিক আছে হা করেন, দেখতে পারতেছি না তো। ডাক্তার সাহেব অনেকক্ষণ আগে গিলে ফেলেছি, এই রাস্তা দিয়ে আর দেখতে পাবেন না। আরেক রোগী বলছে, ডাক্তার সাহেব আমি নাকি আর 5-6 মিনিট বাঁচবো, এখন আমি কি করি? বাঁচবেন তো আর 5-6 মিনিট, এর মধ্যে আর কি করবেন? যান আমার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়ে আসেন। আরে ডাক্তারির পাশাপাশি আমি তো রোগ নিয়ে গবেষণা শুরু করে দিয়েছি। এই যে একটা বলতেছি, আপনার বাবা মার যদি সন্তান না থাকে তাহলে আপনারও সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা বলেন তো, বগলে দেওয়া থার্মোমিটার আর মুখে দেওয়া থার্মোমিটারের মধ্যে পার্থক্য কোথায়? টেস্টে টেস্টে। যাক অনেক কথা বলে ফেললাম, এবার চলে যাওয়ার আগে একটু বলতে চাই যে আমার চেম্বারে মহিলাদের জন্য অনেক ডিসকাউন্ট।
শুভশ্রী ম্যাডাম, এটা কেন বললাম বুঝে নিন। আমার এই চেম্বার খোলা থেকে সোম থেকে বুধবার 9:30 থেকে 11টা রাত্রিবেলা। দেখা হবে, আসি। রনিদার ভাষায়, উইথ ডিউ রেসপেক্ট টু সঙ্গীত, পলাশ, সজল আর ফটিক, আমি এটা ওকে করতে বাধ্য হলাম আরো একবার। আমি কিছুই বলবো না, আগে ওদের কথা শুনবো। রনিদা। পুরনো বা ক্লিশে যোগ যে সবার মুখে ক্লিশে থাকে না তার প্রমাণ তুই। একদম একদম। খুব ভালো, তোকে খুব বেশি কথায় বলার কিছু নেই, সব অলংকারই প্রায় খরচা করা হয়ে গেছে, ভালো, ব্যাস, অল দ্য বেস্ট। ব্যাস। শ্রীলেখা। ডাক্তার যে অ্যাকচুয়ালি কিসের ডাক্তার সেটা তো বোঝা গেল না, তবে সবকিছু মিলিয়ে মনের ডাক্তার তো বটেই, এবং এই ডাক্তারখানায় আমিও যেতে রাজি আছি। একদম। শুভশ্রীকে পরে একটু জিজ্ঞেস করবো যে কোনো সময় যেতে রাজি আছে কিনা। পড়ান না। শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। শুভশ্রী, যে প্রশ্নটা একটু আগে করলাম সেটা আরো একবার করি, এই ডাক্তারের চেম্বারে যে কোনো সময় যেতে রাজি আছো কিনা? আমি ওর পারফরমেন্স দেখে এতই ইমপ্রেস, ও যখন ডাকবে তখনই চলে আসবো। যেখানে কখনো পাবে না কেউ খুঁজে, চল সেই নির্দেশে। এত ভালো ফেশিয়াল এক্সপ্রেশনস, এত ভালো ভোকাল অভিনয়, তার সঙ্গে চেহারা মেলানো, প্রত্যেকটা ভুরু তোলা থেকে শুরু করে মানে দাঁত বের করা, তারপর হাতের মুভমেন্টস, সমস্ত কিছু এত নিখুঁত। আরো একবার ওই যে রাহুল দ্রাবিড়ের এক্সাম্পলটা দিয়েছিলাম, ইফ ইউ ওয়ান্ট টু বি আ ক্রিকেটার অফ রেপিউট, জাস্ট ফলো রাহুল দ্রাবিড়। ঠিক সেইভাবে বর্তমানে যারা স্ট্যান্ড আপ কমেডিতে ইন্টারেস্টেড, আর তো কেউ শো করে না, এখন বিরাট সম্মানের জায়গা এটা, তারা ফলো করুন আবু হেনা রনিকে। ইজ এ ডিকশনারি, ইজ এ ডিকশনারি। আর যদি খুদা বাস্তে লাফটার বেস্ট মেডিসিন হয়ে থাকে, তাহলে সারাটা জীবন বিমার হতে রাজি আছি আমি। শর্ত একটাই, আমার ডাক্তার হবে শুধুমাত্র আবু হেনা রনি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট রনি। এসএমএস গুলো তো পাঠিয়ে দিয়েছেন, তাহলে আর বলে লাভ কি বলুন? টাইপ করুন MKL স্পেস RONY, পাঠিয়ে দিন 57575 নম্বরে। ইউ অলরেডি ডান ইট। কি অসাধারণ স্পিড আপনাদের, দারুণ। দর্শকদের জন্য এখানে বিরাট বড় একটা স্কোপ, এখানে তাদের ভালোবাসা জাহির করা। প্রত্যেকটা কন্টেস্টেন্টের জন্য মুক্ত হস্তে এসএমএস পাঠান। যারা অন্যান্য জায়গা থেকে এসএমএস করতে পারছেন না, তাদের জন্য আরো একটি অপশন রয়েছে। জাস্ট লগ অন টু আওয়ার ওয়েবসাইট www.zbangla.com। কংগ্রাচুলেশনস। ওইদিকে আব্বা কেমন আছেন? যেহেতু ডাক্তার রনি আমার সামনে, তাই জিজ্ঞেস করছি। আমার বাবা ভালো আছে, তবে আমি ওই আমার বাড়িতে ফোন করে সবসময় শুনি যে ভালো আছে, এই জন্য আমাকে এখন প্রতিবেশীর কাছে ফোন করে আমাকে জেনে নিতে হয়, এবং ভালো আছে। আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ। অফ কোর্স।
এবং যাদের সন্তান এত ট্যালেন্টেড, যার পারফরমেন্স দেখে গোটা দেশে এবং দেশের কোনায় কোনায় মানুষ এত ভালো থাকছেন, তাদের শরীর এত ভালো থাকছে, তাদের মন এত ভালো থাকছে, সেই মানুষের আব্বার শরীরও তা কায়ামত ভালো থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আবু হেনা রনি, ফ্যান্টাস্টিক পারফরমেন্স ইয়েট अगेन। থ্যাংক ইউ।